জীবনে শুনছেন ভাই যে গরুর গোস্ত চুরি হয়? না, আজীবন শুনছি ভাই গরু চুরি হয়, গরুর গোস্ত চুরি হয় জীবনে শুনছেন ভাই? বরিশাল কম্পাউন্ড এলাকায় একটা আজব কাহিনী ঘটে গেছে, বরিশালে ঘটছে, বরিশালে। ঠিক আছে, আমাকে এলাকায় ঘটে গেছে একটা কাহিনী। আমি একটু লেভেলে আসি, বাস্তব কথা বলতে আসছি ভাই। ঘুষ খাওয়ার সুযোগ নাই, ঘুষ খাওয়ার সুযোগ নাই। কথা হচ্ছে কি ভাই, গোস্ত চুরি করছো তোরা কর, কিন্তু কে গোস্ত চুরি করছো তোরা? ভাই তাবলিকের লোকের গোস্ত কেউ চুরি করে ভাই? তাবলিকের লোকের গোস্ত না। আমি একটু লেভেলে কথা বলি যে ঢাকার কেরানীগঞ্জ থেকে সিল্লার জন্য কয়েকশো মানুষ বের হয়েছে, কয়েকশো মানুষ। তো সিল্লার নিয়ম তো অনেকেই জানেন, বের হইয়ে ভাগ ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো ওখান থেকেই প্রায় 22 জন না 25 জন লোক, মেবি না 40 জন, আমি সঠিক বলতে পারি না, কিন্তু আমি ইনফরমেশন যা বলতেছি সব সত্য। কিছু লোক আইসে গত 3 দিন আগে বরিশাল কম্পাউন্ড এলাকায় একটা মসজিদে। ঠিক আছে, তো ওই দিনকে নামাজের সময় তারা রান্না বান্নার ব্যবস্থা সবকিছু করতেছিল। তো এর মধ্যে নামাজ সময় হয়ে গেছে। তো 13 কেজি গরুর গোস্ত, ঠিক আছে, সব কাটসাট কইরা মানে ধুয়ে টুইয়ে রাইখে দিয়েছে, খালি রান্না করলি বাকি। ঠিক আছে, মানে রেডি টু কুক, বোঝেন তো? রেডি টু কুক মানে রেডি করা, এখন কুক করলেই হয়, এরকম একটা অবস্থা। তো ওই গোস্তের পাশে বসেই ওখানে যে বাবুর্চি ছিল সে সুন্নত নামাজ আদায় করছে, কইরা তারপর ও 2 তলায় গেছে ফরজ নামাজ আদায় করতে। বাইরে ভাই ওই ফরজ নামাজ আদায় করতে গেছে, ফরজ নামাজ আদায় করে নিচে দেখে যে গোস্ত নাই, গোস্ত গায়েব। ঠিক আছে, ওখানের স্থানীয় সবাই বলতেছে, ওখানে লোকজনে বলতেছে যে দূরের লোকে করে নাই, স্থানীয় লোকে করছে, মানে হে গোস্ত চুরি করতেই আইছে, নামাজ পড়ে গেছে ফাও। ঠিক আছে, আইসে গোস্ত চুরি করতে, ওই নামাজ পড়ছে মানুষে যখন শেষ জায়গা আছে হে না লাভ দিন নামিয়ে গিয়ে গোস্ত গুলোই বাড়ি গেছে। এই হয়েছে একটা অবস্থা। আমার কথা হচ্ছে তুই গোস্ত খাবি খা, তুই চুরি করে খাবি খা, তোর ইমান আমল নাই, তুই খা। তুই তাবলিকের লোকে গোস্ত চুরি করে খাবি? হ্যাঁ, তোর মনুষ্যত্ব নাই? তোর কি একটু মনুষ্যত্ব বলতেও নাই? না, আপনারা একটা জিনিস জানেন, চোরে কিন্তু আজকাল একটু চুরিও করে টুকটাক, বুঝ যাও না। ঠিক আছে, গৃহস্থ চুরি করে কিন্তু ভালো দিয়ে একটা চোর আছে, কিন্তু যারা মনে করেন ওই মসজিদে হাত দেয় না, বা ওই নামে কিছু কিছু যারা জানি ইসলামিক ক্ষেত্র আছে, হ্যাঁ হাত দেয় না, এরকম ভালো চোর আছে। চোরের মধ্যে ভালো খারাপ আছে, জানেন হ্যাঁ মেয়েরা। তো এ চোরে কি করছে ভাই, তাবলিগের লোকেরা 13 কেজি গোস্ত এই চুরি করে লই গেছে ভাই। খাইবে কি রাইতে হারা চিন্তা করেন নাই, বোঝেন? হারা ঢাকা কেরানীগঞ্জ যাইছে, বরিশালে সিল্লে তাবলিগে, হ্যাঁ গোস্ত চুরি করে লই গেছে। মানুষের মনুষ্যত্ব আজকে কোথায়? বরিশালের লোকেরা এই কাম করছে, শরম লাগে ভাই। শরম মগুয়ার কমেন্ট বক্সে শরম দিয়েন না ভাই, শরম এমনিতেই লাগতে আছে বহুত। কারণ বরিশালের কাহিনীটা হয়েছে, ঠিক আছে, মুই বরিশালের মানুষ হইতে মোর খুবই খারাপ লাগতে আছে। ঠিক আছে, শরম টরম দিয়েন না। ঠিক আছে, ইনফরমেশনটা দেখা, খবরটা দেখা কান্ডা জ্বালাপালা হয়ে গেছে। মনে করেন ওই চোর যদি হাতের সামনে পাইতাম, ঠিক আছে, তো আমি মনে করেন এই যে মগো বাড়ির আশপাশে যে এখন মনে করেন এই যে কোলাপত্র আছে না, তাই বৃষ্টি তো কদিন ধরে হয় না, এই যে প্রচন্ড দাবদাহের কারণে বৃষ্টি এখন আর হয় না, বৃষ্টি থামিয়ে গেছে। ঘুষ খাইতে কিন্তু আসি নাই, বাস্তব কথা বলতে আসছি। ঠিক আছে, তো বৃষ্টি কিন্তু এখন আর হয় না, কোলা ফাইটে গেছে। তো ওই চোর যদি মুই পাইতাম, মনে করেন উব্বুর করে ওই কল্লা, মনে করেন ওই ফাড়িয়ে যায় না যে মাটি, ওর মধ্যে ঢুকাইয়ে দিতাম, এককালে ফিনিশিং করে দিতাম, আইন হাতে নিতাম, কোনো সমস্যা আনলে না। তুই চুরি করবি কর, ঠিক আছে, আজীবন শুনিয়েছি গরু চুরি করে, গরুর গোস্ত চুরি করে জীবন শুনি নাই। ঠিক আছে, তুই গরুর গোস্তই চুরি করবি, তুই কর। ঠিক আছে, তুই তাবলিকের লোকের তাকে চুরি করতে গেলি, তুই আমার দ্বারা আমি তোর 13 কেজি না তোর 14 কেজি গোস্ত কিনে দিতাম, তুই তাবলিকের লোকের গোস্ত কে হাত দিতে গেলি? আর কথা কমু না, ঘুষ খাওয়ার সুযোগ নাই, এসব লোকলাই আর কথা খাওয়ার ইচ্ছে নাই। ঠিক আছে, ইনফরমেশনটা জানানো দরকার ছিল আমাকে, যে গরু চুরি করে মানুষ, গরুর গোস্ত চুরি করে কেমনে, সেইটা আমাকে দেখানোর ইচ্ছে ছিল, দেখাইছি। তো আর কথা কমু না, এখন এই চোর শাসল আমার আর কোনো কথা নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।